অ্যাস্থেটিক ডার্মাটোলজি কি এবং এটার সাথে সাধারণ ডার্মাটোলজির পার্থক্যটা কি? অ্যাস্থেটিক ডার্মাটোলজি এটা কিন্তু ডার্মাটোলজির একটি পার্ট, মানে স্কিনের একটি পার্ট, যেখানে কিছু জিনিস এক্সট্রা করা হয়। এখন এক্সট্রা কি করা হয়, যেমন আপনি খুব সুন্দর, এটাকে আপনি ধরে রাখতে চান, তার মানে আপনার স্কিনটাকে মেইনটেইন করতে চাচ্ছেন। বা অনেকে ভাবছে আমি হয়তো বা একটু সুন্দর না, আর একটু সুন্দর হব, তার মানে এনহেন্স করা, আপনার যে বিউটিটা আছে তাকে আর একটু এনহেন্স করা। অথবা আপনার চামড়াটা পুড়ে গিয়েছে, কোথাও গিয়েছেন, একটু নষ্ট হয়েছে, কোনো স্কিন ইনফেকশন ছিল, সেটাকে রিস্টোর করতে চাচ্ছেন, আবার আগের মতো আপনার বিউটিফিকেশনটা পেতে চাচ্ছেন। তাহলে এই যে আমরা বললাম রিস্টোরিং, এনহেন্সিং অ্যান্ড মেইনটেন, এই তিনটা জিনিস করাটাই হচ্ছে কিন্তু অ্যাস্থেটিক ডার্মাটোলজির মেইন পার্ট। আমি একটু জানতে চাইবো যে অ্যাস্থেটিক ডার্মাটোলজির এই সেবাগুলো পাওয়ার জন্য আমাদের আসলে কোন বয়সটা উপযোগী, অর্থাৎ কোন বয়স থেকে মানুষ এই সেবাগুলো নিতে পারবে? আসলে অ্যাস্থেটিক ডার্মাটোলজির আমি কিন্তু প্রথমেই বললাম যে একটা রিস্টোর অথবা মেনটেন করতে চাচ্ছেন, অনেকে কিন্তু ইদানিং আসছেন অনেক কম বয়সের, তারা তখন থেকেই চাচ্ছেন, যেমন ইয়াং জেনারেশন, টিনেজার, তারা চাচ্ছেন যে তাদের স্কিনটা ওনারা কীভাবে মেনটেন করবেন, তারা ডেইলি কী রকম প্রোডাক্ট মাখতে চান বা কী করলে তারা সেটাকে ধরে রাখতে পারবেন, তাদের এই স্কিনটাকে আরও বেশি বয়স হবে কিন্তু স্কিনটা দেখাবে এখনও টিনেজার। তাহলে এর কিন্তু কোনো বয়স নেই। আচ্ছা, হ্যাঁ, অনেকে আমরা পাচ্ছি যে অনেক বয়স হয়ে তারপরে আসছেন, যেমন নিয়ার অ্যাবাউট 40 তারা আসেন কেন, যে আমার স্কিনটা একটু বুড়িয়ে যাচ্ছে, একটু রিঙ্কেলস পড়ছে, ভাঁজ হচ্ছে, আমি যেন আবার আগের স্কিনে ফেরত যেতে পারি, এই জন্য আসছেন। তাহলে দেখেন স্কিনের কিন্তু কোনো বয়স নাই, এই পার্টের জন্য স্পেসিফিক কিন্তু কোনো বয়স নেই, এবং ইভেন জেন্ডারও না যে আপনি মেল বলছেন, ফিমেল বলছেন, শুধু মেয়ের আসবে ছেলের আসবে না, তাও কিন্তু না। আচ্ছা। সুন্দর কিন্তু আমরা সবাই পছন্দ করি সুন্দর জিনিসটাকে, সো এর জন্য কিন্তু কোনো বয়স হয় না। কিন্তু আপা, আমরা একটা সময় জানতাম যে যদি আমরা খুব কম বয়সে কেমিক্যাল ট্রিটমেন্ট বলি বা এই ধরনের ব্যাপারগুলো যেগুলো ন্যাচারাল না আসলে, সেগুলো যদি আমরা নেই তাহলে স্কিনের ক্ষতি হয়, মানে পরবর্তীতে গিয়ে একটা ঝামেলায় পড়তে হয়, সেটা স্কিনের ক্ষেত্রে বা একটা সাইড এফেক্ট থাকে। তো আপনি বলছেন যে টিনেজার যারা, তারাও আসলে অ্যাস্থেটিক ডার্মাটোলজির শরণাপন্ন হতে পারে, তো এটা কি তাদের পরবর্তীতে লং টার্মে গিয়ে কোনো এফেক্ট করবে? না, অ্যাস্থেটিক ডার্মাটোলজি সব কিছুই কিন্তু কেমিক্যালস নয়। আচ্ছা। অনেক পোর্শন আছে, লেজার আছে, দেন মাইক্রো নিডলিংস আছে, এখন তো নতুন নতুন অনেক কিছু আবিষ্কৃত হয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি আছে, সো সব কিছুই কিন্তু কেমিক্যালস নয়। এখন সে যে ইউজ করতে চাচ্ছে নর্মাল প্রোডাক্টস, তার একটা নর্মাল ডেইলি স্কিন কেয়ার, এটাও কিন্তু অ্যাস্থেটিক ডার্মাটোলজির একটি পার্ট। সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো কেমিক্যালস দিচ্ছি না, বরং তার বেটার একটা অপশন দিচ্ছি যে সে যেন ডেইলি একটা রুটিন মেনটেন করতে পারে।